আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম জুবায়ের আহমেদ। লাস্ট ভিডিও যেটা আমি করেছিলাম সেখানে আমি আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে কি ধরনের কাজ করতে হয় ইন্ডাস্ট্রিতে বা আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইডে যে আমি ইন্টার্ন করেছিলাম সেখানে কি ধরনের কাজ কি করেছি এগুলোর ব্যাপারে একটা আইডিয়া দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি যেটা নিয়ে করব, হয়তো এই ভিডিওটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত যাবে সর্বোচ্চ। সো এখানে আমি আমার ইন্টার্নশিপের ফাইনাল ডিফেন্স, মানে ইউনিভার্সিটিতে যখন আপনি ইন্টার্নশিপের রিপোর্টটা জমা দিয়ে দিবেন, জমা দিয়ে দেওয়ার পর আপনাকে একটা ডিফেন্সের জন্য সকল স্টুডেন্টকেই একটা নির্দিষ্ট টাইমে কল করা হয়। যে যার সুপারভাইজার এবং এক্সটার্নালের কাছে একটা ডিফেন্স দেয় বা ভাইভা দেয়। সো অনলাইনে যেহেতু সেমিস্টার করেছি, তো অনলাইনেই হয়েছে ভাইভাটা। তো এটার ব্যাপারে একটা আইডিয়া দেবো যে ইন্টার্নশিপের ফাইনাল ডিফেন্স বা ডিফেন্স যেটা হয়, এটা কি ধরনের কোয়েশ্চেন করা হয় এবং কি কি জিনিস আর কি মাথায় রাখা উচিত। সো শুরু করি। তো আমি আগেই বলেছি আমি জুবায়ের আহমেদ রুটস, 18 ব্যাচ, ডিপার্টমেন্ট সিএসসি। তো এইখানে হচ্ছে আমার ডিফেন্সটা যখন হয়, আমার এক্সটার্নাল ছিলেন ডক্টর এস এম হাসান মাহমুদ, আর সুপারভাইজার ছিলেন ডক্টর শাকির স্যার। সো এই দুজনই ছিলেন। তো যেই সময় আমার ডিফেন্স শুরু হয় তার আগে বলাই হয়ে থাকে যে ক্যামেরা অন করা ম্যান্ডেটরি থাকে। সো একটা ফর্মাল ড্রেস আপের সহিত ক্যামেরাটা অন করতে হয়। যেমন আপনি শার্ট, মানে আমাদের সুপারভাইজার ডক্টর শাকির স্যার যেমন বলছিল যে অগোছালোভাবে না আসতে, যে ঘুম থেকে উঠে তুমি ক্যামেরার সামনে চলে, সেরকম যদি না থাকে, যেহেতু শীতকাল ছিল তখন বলছে যে জ্যাকেট ট্যাকেট পরা থাকো, সব চেন টেন যেন আটকানো থাকে, আর শার্ট পরাটাই বেটার। এরকম একটা কারণ, ওখানে আপনার ক্যামেরা অন থাকলে ওখানে এক্সটার্নাল একটা মার্কিং থাকে ওখানে 5 থেকে 10, যে আপনার অ্যাটিটিউড বা ড্রেস আপের উপর, ঠিক আছে। সো এরপরে হচ্ছে কি ধরনের কি কোয়েশ্চেন করে, তো এক্সটার্নালি মূলত কোয়েশ্চেন করবে মেইনলি, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে। আর সুপারভাইজার করে আবার করেও না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, বাট এক্সটার্নাল করবেই। সো এখানে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে আপনার ৩ টাইপ কোয়েশ্চেন হতে পারে। এখানে ৩ টাইপ কোয়েশ্চেন কেমন? একটা হচ্ছে আপনি যে রিপোর্টটা দিচ্ছেন, রিপোর্ট থেকে কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে? সো ওগুলো রিপোর্টেই অ্যান্সার আপনি সাজায় গুছিয়ে লিখছেন, ওগুলো মাথায় থাকা স্বাভাবিক। সো এই একটা রিপোর্ট বেসড কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে কোর্স বেসড কোয়েশ্চেন। এবং আরেকটা হচ্ছে আপনার এই ২ টার বাইরে। বাইরে বলতে কি, আপনি যদি বাইরে ইন্ডাস্ট্রিতে বা কোথাও ইন্টার্নশিপ করেন, বা আপনি তো ইন্টার্নশিপ মানেই তো একটা জব লাইফের একটা এক্সপেরিয়েন্স বা একটা স্বাদ নেয়া। ঠিক আছে? সো ওই টেস্টটা কেমন আপনার জন্য, কেমন হইছে, কেমন ওইটার সাথে আরেকটা কিছু মানে পার্থক্য, এইসব হচ্ছে বাইরের কোয়েশ্চেনে বলা যায়। সো যদি আমি ফার্স্ট এর কোয়েশ্চেন গুলো বলি, এখানে ফার্স্ট এর কোয়েশ্চেন আছে, মানে ফার্স্ট এর যে টপিকটা আমি দিছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই ইন্ডাস্ট্রি অর কোম্পানি। যেমন আমার ক্ষেত্রে আমি এটা ফার্স্ট এর এই কোয়েশ্চেনটা আমি সম্মুখীন হয়েছিলাম এক্সটার্নাল স্যারের কাছ থেকে, যে আমাকে বলছিল যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, আচ্ছা আইটি ফার্মের সাথে সফটওয়্যার আইটির সাথে মানে পার্থক্যটা কি, একটা আইটি ইন্ডাস্ট্রি আর টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, বা ওইটার আইটির বা ওইটার ডিপার্টমেন্টগত যেই মানে কার্যকলাপের পার্থক্য কি, সোজা বাংলায় যদি বলি, তো টেলিকমিউনিকেশন আইটি ফার্ম তো আপনারা বুঝতেছেন কার্যকলাপের পার্থক্য আছে। টেলিকমিউনিকেশন তো টেলিকমিউনিকেশন ডেটা নিয়ে কাজ করে, ঠিক আছে, টাওয়ার, তারপরে টাওয়ার না, মানে আপনার ওই যে মোবাইল অপারেটর, দেন আইএসপি, এগুলো নিয়ে কাজ করে। আর সফটওয়্যার আইটি ফার্ম তো আপনার সফটওয়্যার, মেইনলি ওদের গোলই থাকে সফটওয়্যার ডেভেলপ করা, ঠিক আছে, নতুন নতুন অ্যাপস বা কিছু এইসব নিয়ে কাজ করা। আর টেলিকমিউনিকেশন তো আলাদা জিনিস, বাট সবকিছুরই কি আইটি ডিপার্টমেন্ট থাকবেই, ঠিক আছে। সো এই একটা, এইটা যেমন আমি ফার্স্ট যেই কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম এইটা। এরপর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রফেশনাল লাইফ, একাডেমিক লাইফ। এটা আসলে আমাকে করা হয় নাই, বাট এরকম একটা কোশ্চেন করা হইতে পারে বা এরকম ধরনের আইডিয়া আমার ছিল, বা আইডিয়া আমাদের সুপারভাইজার দিয়েছিল, এবং অন্য সেকশনেও অনেক মিটিংয়ে এটা বলা হয়েছে যে যারা বাইরে ইন্টার্ন করতেছেন, এটা খুবই ভেরি কমন কোশ্চেন, যে আপনার প্রফেশনাল লাইফ একাডেমিক লাইফের যে পার্থক্যটা, এইটা কেমন, আপনি ইউনিভার্সিটি থাকতে কি ধরনের কি ছিল, মানে কি ধরনের কিভাবে কাটাইছেন, আর প্রফেশনাল লাইফে যে আপনার কি কি চেঞ্জেস আনা লাগছে। সো এটাই ডিফারেন্স। আরেকটা হচ্ছে ভেরি কমন, সেটা টেল মি ইওর ফিউচার প্ল্যান, যে আফটার বিএসসি আপনি কি করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এগুলো একটু বাইরের কোশ্চেন, বাইরের মানে রিপোর্ট আর কোর্স বেসড ছাড়া। দেন রিপোর্ট বেসড কি ধরনের কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে ইন্টার্নশিপ সেক্টর বা ফিল্ড অ্যান্ড ওয়ার্কিং টাইম। আপনি বাইরে করেন বা এআইবি যেখানেই করেন, আপনি ইন্টার্নশিপ সেক্টর বা ফিল্ডটা কি ছিল এবং আপনার কাজের ধরন কি ছিল, এটা হচ্ছে বেসড অন ইউর রিপোর্ট, বললাম আগে। দেন হচ্ছে ডিসক্রাইব ইউর ইন্ডাস্ট্রি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বাইরে করলে এটা একটা কোয়েশ্চেন, এটা আমাকে করা হয়েছে, যে আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং কি কি ধরনের কাজ আমাকে করানো হয়েছে, এগুলোর ব্যাপারে, এগুলো আমারই কোয়েশ্চেন বলা যেতে পারে। আর এগুলো খুবই কমন, সকলকেই জিজ্ঞেস করা হয়। স্কিলস হচ্ছে আপনার কি ধরনের স্কিল ডেভেলপ হয়েছে, কি ধরনের স্কিল আগের থেকে ছিল এবং কি ধরনের এখন দরকার, সেইটা। আর হচ্ছে হোয়াট টাইপ অফ ল্যাকিংস ড্রব্যাকস ডু ইউ হ্যাভ দ্যাট ইউ রিয়েলাইজ ডিউরিং ইউর ইন্টার্নশিপ টাইম। অর্থাৎ আপনি ইন্টার্নশিপের সময় আপনার কি ধরনের ল্যাকিংস বা ড্রব্যাকস আছে যেটা আপনার ওভারকাম করা উচিত, এরকম একটা রিয়েলাইজেশন যে হইছে, ওটা মানে হইছে কিনা, আর হইলেও আপনার কি কি হইলে কি কি ল্যাকিংস বা ড্রব্যাকস আছে সেটা জানতে চাওয়া হয়, ঠিক আছে।
সো এটা হচ্ছে রিপোর্টের উপরই, এগুলো আপনি যখন রিপোর্ট লিখবেন, মানে AIUB-র ক্ষেত্রে আমি বলছি, AIUB-র রিপোর্টে এগুলো অবশ্যই বলা হবে বা বলা হইতে হয় আরকি, ঠিক আছে? আর অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও রিপোর্ট তো সব জায়গায় দিতে হয় এবং কম বেশি এরকমই থাকে। খুব একটা ইয়া থাকে না। দেন হচ্ছে কোর্স বেসড কোয়েশ্চেন। অ্যান্ড কোর্স বেসড বলতে কি, ধরেন আমি আমারটা যদি বলি, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে করছি SDPM এ। সো আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি টেস্টিং এর সাইডটা আমার ছিল না। বাট এইসব ক্ষেত্র থেকেই কোয়েশ্চেন আসতে পারে কোর্স বেসড। এটা একটা আগের থেকে একটা আমাদের সুপারভাইজার মিটিং এ বলে দিছিল যে কোর্স বেসড কোয়েশ্চেন হলে যে যেই ফিল্ডে করতেছো ওই ফিল্ডের উপরই কোয়েশ্চেন আসতে পারে। সো এখানে ডেফিনেশনস আসতে পারে এবং টাইপস আসতে পারে, কয় টাইপ, এবং অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো আমি কি ধরনের কোর্স বেস কোয়েশ্চেনের মুখোমুখি হয়েছিলাম সেটা হচ্ছে, আমারটা যেমন তো সফটওয়্যার রিকোয়ারমেন্টস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে ছিল। সো আমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ SRS, অর্থাৎ সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা কি, এটা একটা। এবং আরেকটা হচ্ছে সফটওয়্যার ডকুমেন্টেশন টাইপস, কি কি টাইপস আছে। তো টোটাল 14টা টাইপ ছিল। তো আমাকে বলা হয় যে তুমি তাহলে 4-5টা বলো, ঠিক আছে, এরকম। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কোয়ালিটি অ্যাসুরেন্স, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি। সো এরকম কোর্স বেস কোশ্চেনে করা হয়েছিল আমাকে। তো এটাই ছিল আর কি ইন্টার্নশিপ ভাইবার বা ডিফেন্স কেমন হইতে পারে বা কি, এটার উপর ভিডিও। আর হচ্ছে আরেকটা কি যেন বলতে চাচ্ছি, আহ, সেটা হচ্ছে এইরকম কোয়েশ্চেন, মানে কোর্স বেসড, ধরেন কেউ AIUB তে করতেছেন, ডেটাবেজের একটা সেকশনে দিয়ে বা ইন্টার্ন করতেছেন, তখন আপনাকে ডেটাবেস সংক্রান্ত জিনিসপত্রই জানতে হবে। সো এটাই হচ্ছে কোর্স বেসড কোয়েশ্চেন মেইনলি। তো এটাই ছিল বলা যেতে পারে আমার এক্সপেরিয়েন্স বা আমার যেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটাই। সো বেস্ট অফ লাক যারা ইন্টার্ন করবেন সামনে বা করছেন, সবার এরকম একটা প্রিপারেশন রাখলেই ডিফেন্স সাকসেসফুলি দিয়ে দেওয়া সম্ভব। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।